দেখা যাচ্ছে কদি রাস্তা السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গোরা শোনাই যে তুলনা, নাই যে তুলনা গোরা শোনাই যে তুলনা। তোমার প্রেমে গোরা শোনাই যে তুলনা, নাই যে তুলনা গোরা শোনাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল মুস্কুলে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমেতে আমার কলিজায় আন্দার, কলিজায় আন্দার গো রাসূল, কলিজায় আন্দার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله عليك يا رسول الله، وسلم عليك يا حبيب महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं।
ہیں نبی سرور اللہ کے خزانوں کے مالک ہیں نبی سرور یہ سچ ہے نیازی ہم سرکار کا کھاتے ہیں یہ سچ ہے نیازی ہم سرکار کا کھاتے ہیں اس آس پہ جیتا ہوں کوئی کہہ دے مجھے آ کر اس آس پہ جیتا ہوں کوئی کہہ دے مجھے آ کر چل تجھ کو مدینے میں سرکار بلاتے ہیں چل تجھ کو مدینے میں سرکار بلاتے ہیں محبوب کی محفل کو محبوب سجاتے ہیں آتے ہیں وہی جن کو سرکار بلاتے ہیں السلام عليكم. وعلیکم السلام إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فهم رسولك اللهم صل على
লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান মাবুদ আমাদেরকে রজবুল মুআজ্জম এই বরকতপূর্ণ মাহিনা আজকে অষ্টম দিবসে আমাদের ধারাবাহিক দার্সের যে প্রোগ্রাম, সেখানে আল্লাহ তাআলা আমাদের সকলকে বসার সুযোগ করে দিলেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। রজব মাস ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, রজব মাস হচ্ছে একজন মুমিন মুসলমানের জন্য জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য সারা রকমের মাস। শাবান মাস সেটাকে সেচ দেওয়ার মাস, অর্থাৎ সারা রকম করার পরে কিছু কাজ থাকে, এটাকে পায় পরিষ্কার রাখতে হয়, পানি দিতে হয়, কোনো পোকামাকড় যাতে আক্রমণ না করে, অর্থাৎ ইবাদতকে প্রস্ফুটিত করা, সৌন্দর্যমণ্ডিত করা, জামিল জিদ্দান করা। সর্বশেষ তিনি বলেন রমাদান মাস হচ্ছে ফসল উত্তোলনের মাস। অর্থাৎ এই দুটি মাস আমাদেরকে রমাদানের জন্য শারীরিক, মানসিক সব ধরনের একটা প্রস্তুতি, নিজেকে তৈরি করার মাস। যে রমাদানে যে অ্যাক্টিভিটিস গুলো হবে, যে আমলগুলো সংগঠিত হবে, এগুলো আগে থেকে একটু প্রস্তুতি গ্রহণ করে নিজেকে তৈরি করা, সবল করা, স্ট্রেংথ অর্জন করা, যাতে করে ওই মাসে ওই ইবাদতগুলা প্রপারলি করে আমরা প্রপার সওয়াবটা, রিওয়ার্ডটা, উজরতটা আমরা অর্জন করতে পারি। কেননা রমাদানে রয়েছে রাহমা, প্রথম 10 দিন আমরা যাতে রহমত অর্জন করতে পারি। ওয়া আওসাতুহু মাগফিরা, মধ্যবর্তী 10 দিন হচ্ছে আল্লাহর কাছ থেকে তামাম গুনাহ খাতার জন্য ইস্তিগফার করে মাগফিরাত অর্জন করা। ওয়া আখিরুহু ইতকুম মিনাল্লাহ, সর্বশেষ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে কোশিশ করা, এবং আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলার ওয়াদা। যতটুকু দেখলাম 19 তারিখ হয় শাবানের, রজবের 29 তারিখ। আরবি মাস সাধারণত 29 বা 30 হয়, যেহেতু 31 হয় না সাধারণত। এগুলি হয়তো ফেব্রুয়ারি 19 কিংবা 20 এইরকম রোজা হইতে পারে। যাই হোক, খুবই অল্প কিছুদিন সময় আমাদের হাতে আছে, বাকি আছে 1 মাস 20 দিন, সামান্য 20-22 দিনের মতো আছে। এই সময়টা একজন মুমিন মুসলমানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটা সময়কে, প্রতিটা সেকেন্ডকে, প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো, রজব মাসকে তওবা ইস্তিগফারের মধ্য দিয়ে কাজে লাগানো। কেননা যত বেশি আমাদের গুনাহ মাফ হতে থাকবে, তত বেশি আমরা রমাদানে ইবাদত বন্দেগী করে আমরা স্বাদ গ্রহণ করতে পারব। দেখবেন মাঝে মধ্যে আমাদের শরীরে জ্বর আসে, বিভিন্ন ধরনের বেমার আসে, তখন আমাদের যে জিহ্বা, যে ঠাল, এটা স্বাদ কমে যায়। তখন দেখবেন আপনি যত ভালো খাবারই আপনার সামনে আসে, আপনার একটু অনীহা লাগে। এই জন্যে গুনাহকে মূলত কমানোর জন্য তওবা ইস্তিগফারের কথা কেন বেশি বলা হয়েছে হাদিসের মধ্যে? বেশি বেশি দান সদকার কথা কেন বলা হয়েছে? বেশি বেশি আত্মীয়তার বন্ধনকে সুরক্ষার জন্য কেন বলা হয়েছে? কারণ এগুলোর মাধ্যমে আমাদের গুনাহ খাতা, এগুলোর মাধ্যমে আমাদের অন্তরের পরিচ্ছন্নতা,
তাওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করার মাধ্যমে এবং ভালো ভালো নেক কাজের কারণে প্রত্যেকটা নেক কাজের একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। যেমন আপনি যদি নেক কাজ করেন তাহলে আমরা দেখি না, কিন্তু এটার একটা গ্রান আছে, ইনভিজিবল, ইনভিজিবল একটা স্মেল আছে যেটা নাকে লাগে না। সেটা কোথায় লাগে? কলবের মধ্যে লাগে। আল্লাহ পাক দুই ধরনের স্বাদ মানুষকে দিয়েছেন। একটা স্বাদ আমরা জিহ্বা দ্বারা গ্রহণ করি, নাক আমাদেরকে স্বাদ করে, এটা হচ্ছে এক্সটার্নাল, জাহিরি স্বাদ, জাহিরি স্মেল, জাহিরি টেস্ট। আরেকটা হচ্ছে বাতিনি, সেটা কেবলমাত্র সেই অনুভব করতে পারবে, সেই ফিল করতে পারবে যে মানুষটার নামাজ আল্লাহর জন্য। অনেক সময় আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের দিল এবং মনন, এটাকে বাংলায় বলে, মন এবং মনস্তাত্ত্বিকতা, মনন একসাথে না হওয়ার কারণে অনেক সময় আমাদের নামাজগুলো ঝুলে থাকে আসমানের নিচে, ওটা পৌঁছায় না আল্লাহ পর্যন্ত। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি তাকিদ করেছেন, গুরুত্বারোপ করেছেন যে তোমরা রজব এবং শাবান মাসে, যেটা ইমাম হাসান আল বাসারি ওনার যে একটা কওল আমি নকল করলাম আপনাদের সামনে, এটা কোরআনেরও কথা, হাদিসেরও কথা, যে তোমরা এই দুটি মাস নিজেকে ঝালাই করো, ইবাদতের জন্য প্রস্তুত করো, এমন ভাবে করো কালবের মধ্যে আপনার বাতিনি স্মেল, বাতিনি যে খুশবু, সেটা যাতে পৌঁছতে পারে সেই জন্য এটাকে একটু ধুলাই করো। আগে যেরকম ছিল লাইফস্টাইল, নামাজের কিংবা রোজার কিংবা জিকির আজকারের কিংবা তাসবিহ তাহলিলের কিংবা কোরআন তিলাওয়াতের কিংবা দান সদকা, একটু পরিবর্তন করতে হবে। এই জন্য বলা হয়েছে, কেননা প্রস্তুত করার জন্য, রেডি করার জন্য। হ্যাঁ, যেরকম ভাবে যে আমি দেখছি ব্রিজ বানায়, বড় বড় বিল্ডিং বানায়, যে পিলার গুলা ফাইলিং যে করে, এখানে দেখলাম যে অনেক বিরাট ওজনের কিছু জিনিস এই ফাইলের উপরে প্রথমে রাখে, তার শক্তিটাকে টেস্ট করার জন্য। কারণ এখানে হাজার হাজার টন বিল্ডিং, হাজার হাজার টন জিনিস এখানে থাকবে বছর কা বছর, যাতে করে এটা কতটুকু তার গ্রাউন্ডটা, তার ভিত্তিটা কতটুকু মজবুত হয়েছে, এটাকে গ্রহণ করার জন্য, এটা টেস্ট করার জন্য এই কাজগুলো করা। এক্স্যাক্টলি সেম এজ দ্যাট, যে আমাদের শরীরকে, মনকে, লম্বা নামাজ, অনেক সময় আমরা দেখি যে আমাদের মধ্যে অনেক মানুষ আছে ইখতিরামি করে বা দুইতিরামি করে আর খাওয়া যায় না, শরীরে মানে না। ইয়াং মানুষ কিন্তু শরীরে মানে না, এটাকে মানাইতে হয়। আপনি যদি 8 রাকাত নামাজ সবসময় পড়ে থাকেন তাহলে আপনার 16 রাকাত কঠিন হবে না। আমি যদি 2 রাকাত অভ্যস্ত থাকি কিন্তু 16 রাকাত হঠাৎ করে আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। এটাকে একটু অভ্যাস করা, চেষ্টা করা। যাই হোক, আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেন, এই মাসের বিশেষ একটা আমল আমাদের সবার মুখস্থ করে নেওয়া উচিত, সবার এটাকে জবানি করে নেওয়া উচিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মুসনাদ আহমদের হাদিস, যখন আল্লাহ রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যখন রজব মাস আগমন করত তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ, উনি দোয়া করেছেন দুনিয়াতে বাঁচার জন্য, দুনিয়াতে বাঁচার সুন্নাত তো হায়াত, বারিক লানা ফি রজব ওয়া শাবান, এই দুটি মাসে আমার হায়াতের মধ্যে আপনি বরকত দেন। এটা হচ্ছে দলিল
যে আপনি ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, নেক আমল করবেন, ভালো কাজ করবেন দুনিয়াতে, এই জন্য হায়াত টিকা চাইতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু মরার জন্য দোয়া করা জায়েজ নেই। আবার দুনিয়াতে শুধু দুনিয়াকে উপভোগ করার জন্য কিংবা বড় হওয়ার জন্য কিংবা মন্ত্রী এমপি হওয়ার জন্য বা বড় কিছু অর্জন করার জন্য আমি দুনিয়াতে বেঁচে থাকতে চাই, এই দোয়া করা কিন্তু জায়েজ নাই। তবে জায়েজ আছে যে নিয়ত থাকে যে আমি বেশি বেশি নেক আমল করব, বেশি বেশি কাজ করব, দিনের বেশি আল্লাহর কাজ করব, যেহেতু আমরা আল্লাহর খলিফা, এই হিসাবে দোয়া করাটা জায়েজ আছে। আল্লাহ রাসূল আর বলেন না যে রমাদানের পরে আমাকে হায়াত দেন, অর্থাৎ বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব আর শাবানটা আল্লাহ আমার হায়াতটাকে আপনি শেষ করে দিবেন না, এই দুটি মাসে আমার হায়াত আপনি শেষ করে দিবেন না, রমাদান পর্যন্ত আমাকে পৌঁছার ব্যবস্থা করে দেন। তাহলে বোঝা গেল একজন মানুষ যদি রমাদানে পৌঁছতে পারে তাহলে সে জান্নাতি হতে পারে, এটা হচ্ছে দলিল। যেহেতু যখনই রমাদান ইজা জাআ রমাদান, যখন রমাদান আমাদের সামনে আগমন করে, গুলিকাত আবওয়াবুন নার, আল্লাহ সাথে সাথে সমস্ত জাহান্নামকে বন্ধ করে দেন, শাটডাউন করে দেন, ক্লোজ করে দেন। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। তো এই ক্ষেত্রে আমাদের সকলেরই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাতলিয়ে দেওয়া যে দোয়াটা, এটা বেশি বেশি করা দরকার, যে আল্লাহ আমাদের সবাইকে রমাদানে মৃত্যু দান করো। এটা যদিও এখানে মৃত্যুর কথা উল্লেখ নাই, কিন্তু ইনডাইরেক্টলি বোঝা যায় যে আল্লাহ এই দুটি মাসে আমাকে মৃত্যু দিবেন না, রমাদান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেন, এরপরে আপনি যা করেন আমি প্রস্তুত। এই জন্য আমাদের সকলের দোয়াটা অন্তত এই দুটি মাস আমরা যখনই পারবো, যখনই মনে হবে, সকলে এখানে যারা আছেন আপনারা 5 ওয়াক্ত মসজিদে নামাজে আসেন। অনেক সময় আমরা পড়ি জামাত মধ্যে, অনেক সময় আমাদেরও খেয়াল থাকে না, তবে কখনো কখনো মনে হয় তখন আমরা পড়ি, চেষ্টা করি, বাসায় মনে হয়েছে, যে কোনো জায়গায় মনে হয়েছে পড়তে হবে, এটা ইনশাআল্লাহ পড়ার প্রয়োজন, যেহেতু আল্লাহ রাসূল এটা করেছেন। এটা যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে আল্লাহ রাসূল এটা করতেন না। তো যাই হোক, আমি সবাইকে অনুরোধ করবো দোয়াটা আমরা সবাই শিখেছি, আমি বাচ্চাদেরকেও শিখেছি, অর্থ সহজে তারা বুঝতে পারে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। স্পেলিশ শব্দ কি বলো? Allah bendiciones en el mes de Roboch y Shabbat y permítenos llegar en el mes de Ramadán. তো ওদের ভাষা হইলে কি অর্থটা বুঝলে প্রপার ফিল হয়, অর্থ বুঝলে ফিল হয় না, এই জন্য আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের মেইন সাবজেক্টের দিকে আমরা এখন যাই। আজকে আমরা বিগত কয়েক আমরা ঈমান এবং নামাজ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জান্নাত। বাবু মা জাআ ফি সিফাতিল জান্নাতি ওয়া ইন্নাহা মাখলুকা, যে জান্নাতি মানুষ যারা জান্নাতে যাবেন, আল্লাহ তাদেরকে জান্নাতি বানাবেন, যাদের আমলের কারণে, যাদের কর্মকাণ্ডের কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। যাদেরকে জান্নাত দিবেন তারা কারা? সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। ঈমান আনতে হবে, সৎ কর্ম করতে হবে। ঈমান প্রথম, ঈমান নাই কিছুই নেই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই, আপনার জন্য নামাজ নাই, আপনার জন্য রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সাদকা নাই, ফিতরা নাই, কিছু নাই, কোনো কিছুই নাই, জান্নাতও নাই। আল্লাহ কোথায় দিবেন? আল্লাহ কোথায় দিবেন? এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, এটা আল্লাহ তাআলা বলেছেন। আসেন আমরা একটা হাদিস শুনি।
حدثنا سعيد بن مريم حدثنا الليث قال حدثني عقيل عن ابن شهاب قال أخبرني سعيد بن المسيب أن أبا هريرة رضي الله تعالى عنه قال بينا نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এক মজলিসের মধ্যে বসেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে অনেক মানুষজন নিয়ে বসে বলতেছেন বাইনা আনা নাইমুন রাআইতানি ফিল জান্নাহ আল্লাহ রাসূল বলেন যে আমি একদা যেহেতু স্বপ্নে দেখেছেন এখানে বলা হচ্ছে নাইমুন আলা নাইমুন রাআইতানি ফিল জান্নাহ নাইম ঘুমন্ত মানুষ এর নিশ্চয়ই রাত্রি হওয়ার কথাই আমি একবার স্বপ্নে দেখলাম জান্নাতের মধ্যে কে বলতেছেন রাসূলুল্লাহ কার সামনে বলতেছেন সাহাবায়ে কেরামের সামনে فإذا امرأة تتوضأ إلى جانب قصر দেখলাম যে বিশাল একটা প্রাসাদ বিশাল একটা বিল্ডিং এটাকে আমরা বলি বা এই যে একটা কথা এখানে বলে নেওয়া প্রয়োজন জান্নাত জান্নাত তো আরবি শব্দ জান্নাত বলতে আমরা কি বুঝি বেহেশত বেহেশত বলতে কি বুঝি সহজ কথায় আমরা বুঝি যে আমরা যে দুনিয়ায় নেক আমল করি ভালো কাজ করি আমলে সালেহা করি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি যে জিনিসটা আমরা অর্জন করতে পারবো সেটার নাম হচ্ছে কি জান্নাত জান্নাত শব্দের অর্থ কোনো ডিকশনারি খুঁজে আপনি পাবেন না যে ঘর যত ডিকশনারি আছে আর মুআজামুল ওয়াসিত থেকে শুরু করে আরবি বিখ্যাত ডিকশনারি সবগুলোর মধ্যে আপনি দেখবেন যে জান্নাত শব্দের বাংলা যদি ট্রান্সলেশন আসে সেখানে দেখবেন উদ্যান বাগান ডিটাচ হাউস মানে সাধারণ একটা বাড়ি সাধারণ একটা ফ্ল্যাট সাধারণ একটা ঘর বলে বলেন নাই উদ্যান বলেছেন যে জান্নাত এটা সাধারণ তোমার আমার ঘরের মতো একটা ঘর নয় এটা হচ্ছে একটা উদ্যান একজন মানুষ যখন জান্নাতি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ভাবে পুরস্কৃত করবেন যে সামনে হাদিস আসছে এটা হবে তার কল্পনার বাহিরের কিছু একজন মানুষকে যদি কল্পনা করতে দেওয়া হয় সে কি কল্পনা করবে হোয়াইট হাউস বাংলাদেশের মানুষ যারা বিদেশে আসে নাই সে হয়তো করবে বলাকা কিংবা গণভবন তো এখন নাই এখন করতে পারে আপনার যেখানে প্রধান উপদেষ্টা থাকে এটার নাম হ্যাঁ যমুনা এটার নাম আগে বলাকা আছে একটা ফেমাস যমুনা এগুলা কারণ তার ক্যাপাসিটি এই জায়গাতে সীমাবদ্ধ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদরিবুনা লাম্বায়া খাওফান ওয়া তামা'an ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন আল্লাহু ফালা তা'লামু নেভার এভার ফালা তা'লামু নাফসুন কোন মানুষের পক্ষে নেভার এভার কল্পনা করা জানা বোঝা আন্ডারস্ট্যান্ড করা কল্পনা করা ধারণা করা সম্ভব নয় উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন আ'য়ুন চক্ষু কোন চক্ষুর দ্বারা কখনোই এটাকে ধারণা করা এটাকে একটা স্ট্রাকচার যে এরকম হবে জান্নাতটা কেমন হবে কোন চক্ষু কোনদিন সেটা কল্পনাও করতে পারবে না সেটা কিরকম হবে জাযাআম বিমা কানু ইয়ামালুন একজন জান্নাতি মানুষের নেক আমলের পুরস্কারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পুরস্কৃত করবে আল্লাহু আকবার কোরআনে কারীমের আয়াত যেটা আমরা বলতেছিলাম এই আয়াতে যে হাদিসের তরজমা আমরা পড়তেছিলাম সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
দেখলাম এই প্রাসাদের সামনে একটা আপনার বিশাল একটা পানির ফোয়ারা, এরকম একটা কিছু, যেহেতু তাকাবাদ্দা বলা হয়েছে, বিশাল একটা সামনে পানির ফোয়ারা, ফাউন্টেন বা এরকম কিছু একটা, একজন মহিলা উজু করতেছে। ফাকুলতু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, লিমান হাদাল কাস, এই প্রাসাদটা কার? এই বিশাল যে অট্টালিকা, বিশাল যে প্রাসাদ, বিশাল যে বালাখানা, এটা কার? এটার মালিক কে? ফাকালু, ওই মহিলা বললেন, লি উমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ। তিনি বললেন, এই বিশাল অট্টালিকা, এই বিশাল রাজপ্রাসাদ, এই বিশাল আপনার এই বিল্ডিং এর মালিক হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস। ফাযাকারাত গায়রাতুহু ফাওয়াল্লাইতু মুদবিরান। আল্লাহ রাসূল বলেন, গায়রাত আমরা তো বুঝি মানে যিনি ধরেন আপনার গায়রা মুহরিম আর কি, হ্যাঁ, উনি তো গায়রাত মানে মহিলা, যদিও স্বপ্নের মধ্যে, কিন্তু একজন ইমানদার স্বপ্নেও সে কি করেন, প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে পারেন না। ফাবাকা উমর ওয়া ক্বালা উআল্লিকা আগারা ইয়া রাসূলুল্লাহ الشيخ في هذا الحديث منقبة كبيرة لعمر وشهادة له بالجنة والإيمان بالجنة داخل في الإيمان باليوم الآخر فإن من أسوال أهل السنة والجماعة. এখানে একটা কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল তাড়াতাড়ি ওই মহিলা সামনে থেকে সরে গেলেন এবং তিনি এটা ব্যাখ্যা করলেন যে আমি তাড়াতাড়ি সরে গেলাম যেহেতু উনি গায়রত, কারণ আমি জানি যে উমর এটা পছন্দ করেন না। উমর কি পর্দা পুশিদার ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা খুবই সখত ছিলেন, কঠিন ছিলেন, কঠোর ছিলেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলের তো প্রয়োজন নাই, তবুও বলছেন যে আমি জানি যে উমর এটা খুবই অপছন্দ করেন। উমর কোন গায়রতকে, কোন গায়রে মুহরিমকে, তার কোন মুহরিম যে আছেন তার সাথে কোন মুআমালা মুআশারা কোনো কিছু খুবই অপছন্দ করেন। এই জন্য আমি তাড়াতাড়ি লেখাটা প্রস্থান করলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে, আপনি কি ওনাকে ভয় পান? উমরকে? তিনি বললেন, না, আমি উমরকে ভয় পাই না, বরঞ্চ তার সম্মানার্থে, তার তাআযীমার্থে এটা হয়তো আল্লাহ পাক ওনার জন্য জান্নাতের মধ্যে তার স্ত্রী হিসেবে নির্ধারণ করেছেন। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা জান্নাত তো রেডি, জাহান্নামও রেডি। জান্নাত প্রতিদিন বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় 70 থেকে 70,000 বার যে নাজ নিয়ামত আছে জান্নাতের মধ্যে, যেগুলো আল্লাহ রেখেছেন। হাদিসের মধ্যে অনেকগুলো পাওয়া যায়, কোথাও পাওয়া যায় আপনার 2 জন স্ত্রী হবেন, তার চেয়ে অধিকও পাওয়া যায়। নিয়ামত গুলা কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে এমন হবে একজন জান্নাতি মানুষের বালাখানা যে জমিন থেকে আসমান পর্যন্ত দিব। সুবহানাল্লাহ। এবং এটার মধ্যে এত বেশি নাজ নিয়ামত থাকবে, এত বেশি নিয়ামত থাকবে, ওরা প্রতিদিন আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আমাদের মেহমান কোথায়, যার জন্য আপনি আমাদেরকে প্রস্তুত করেছেন এত সুন্দর বালাখানা। সামনে হাদিস আছে, আমি একেবারে অনুবাদ করে শোনাবো। এরা কোথায়, যার জন্য এত হাজার হাজার বছর থেকে আপনি আমাদেরকে তৈরি করে রেখেছেন, রেডি করে রেখেছেন? এরা কই? এদের জন্য তোমরা পাগল হয়ে গেছে। তাদের স্ত্রীরা আল্লাহর কাছে আবদার করবে যে আল্লাহ, পুরুষরা আবদার করবে যে আল্লাহ এরা কোথায়, এই খাবার গুলা, এই নিয়ামত গুলা এরা উপরে কিভাবে উঠবে? ইচ্ছা হবে দিলে আমি অমুক জায়গায় যাব, সাথে সাথে চলে যাব। সুবহানাল্লাহ। ইচ্ছা হবে এই জিনিসটা আমার খাবার প্রয়োজন, সাথে সাথে সেটা সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। মজার ব্যাপার যে সেখানে যখন আমরা যাব, আমরা যখন জান্নাতি হব, আমাদের সর্দি কাশি হবে না। সুবহানাল্লাহ।
আমাদের তন্দ্রা হবে না। Subhanallah. অনেক বেশি খাবার আমরা গ্রহণ করবো, কিন্তু আমাদের প্রস্রাব পায়খানার কোনো হাজত হবে না। Subhanallah. Allah. সেখানে আমরা দেখব আমার মতো আরেকজন অনেক বেশি নাচ নিয়ে আমাকে ধন্য হয়েছে, কিন্তু আমার অন্তরের মধ্যে এটা কোনো কি বলে এটাকে জেলাস বা হিংসা, হ্যাঁ আমরা বলি হিংসা, এটা হিংসা কাজ করবে না। আল্লাহ রাসূল বলেন যে মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার আগে তাকে এমন ভাবে পুত পবিত্র করা হবে, তহুর করা হবে, যে তার মধ্যে এই জিনিস আর থাকবে না। সে এত বেশি খাবার গ্রহণ করবে, এত বেশি ভোগ বিলাস করবে, কিন্তু সে ক্লান্ত হবে না। তার পেটে খিদা মানে লাগবে, সে খাবে, কিন্তু এটার জন্য তার কোনো ধরনের প্রস্রাব পায়খানা বা এগুলোর কোনো হাজত হবে না। সে ঘামবে, তার ঘামগুলো কিসের মতো হবে? মিশকে আম্বরের ঘাড়ের থেকে আরো উত্তম হবে। Subhanallah. আসে সামনে দিয়ে আমরা যাই। وعمر رضي الله تعالى عنه من جملة العشرة المشهود لهم بالجنة. উমর হচ্ছেন তিনি, যিনি হচ্ছেন কি যে আশারাতুল মাশহুদ লাহুম বিল জান্নাহ। আশারাতুল মাশহুদ মানে আশারায়ে মুবাশশারা। মাশহুদ মানে কি? যিনি সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। যে আশারায়ে মুবাশশারা, আশারায়ে মাশহুদের একজন সদস্য, হুয়া সানিয়ুহু, তিনি হচ্ছেন কি দ্বিতীয়। وفي هذا شهادة النبي صلى الله عليه وسلم أنه رأى له قصرا في الجنة. আল্লাহ রাসূল সাক্ষী দিচ্ছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় যে মহান ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজপ্রাসাদ জান্নাতে তার যে বালাখানা, সেটা আমার দুটি চর্মচক্ষে আমি দেখেছি। নবীগণের যে স্বপ্ন, সেটাও কিন্তু ওহী। আপনার আমার স্বপ্নের মতো না। আপনি যদি স্বপ্ন দেখেন, সত্য হতেও পারে, নাও হতে পারে, শয়তানও দেখাইতে পারে, রিয়ালও হতে পারে। কিন্তু নবীরা কি? ওনাদের চক্ষু ঘুমায়, কিন্তু অন্তর ঘুমায় না। নবীরা, আপনি আমি ঘুমাইলে ওযু যায়, নবীরা ঘুমাইলে কি ওযু যায়? কারণ ওনাদের অন্তর তো ঘুমায় না। আছে আমাদের মধ্যে কিছু মানুষ, এরা কয় যে নবী এখন ঘুমাইলে ওযু যায়, নাউযুবিল্লাহ Nauzubillah. নাউযুবিল্লাহ। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো কানেকশন নাই। এটা ঈমানের জন্য খাতরা। এটা নবী হলের ব্যাপারে আমানতু বিল্লাহ ওয়া রাসূলিহি, এই রাসূল হলের যে আওসাফুন নবী, সিফাতুন নবী, যে অনেকগুলা বক্তব্য আছে, ক্যাটাগরি আছে, সিফাত আওসাফ আছে, এটাও তার মধ্যে অন্যতম। এটা মানতে হবে আমাদের। তারপরে আসেন আরেকটা খুবই মজার একটা হাদিস আমরা পড়ি, আল্লাহু আকবার, যেটা حدثنا حجاج بن منهال حدثنا همام قال سمعت أبا عمران الجوني يحدث عن أبي بكر بن عبد الله بن قيس الأشعري عن أبيه أن النبي صلى الله عليه وسلم قال الخيمة درة المجوفة طولها في السماء 30 ميلا في كل زاوية منها للمؤمن أهلا لإبراهيم الآخر لا يراهم الآخرون. الله أكبر. قال أبو عبد الصمد والحارث بن عمير عن ابن عمران 60 ميلا. سبحان الله. Subhanallah. خيمة আরবিতে খিমা মানে হচ্ছে আপনার বাসা বাড়ি আছে। একবারে সহজ ভাবে বুঝতে গেলে যে এটিসি, এটিসি বুঝেন আপনারা, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, প্রত্যেক এয়ারপোর্টে আছে। উপরে একটা পিলারের লাগান, উপরে একটা গোড় আছে, এটিসি। এগুলা প্লেনের ইনস্ট্রাকশন দেয়, কোন প্লেনটা এই মুহূর্তে টেক অফ করবো, কোন সময় ল্যান্ডিং করবো, ও কতটি কন্ট্রোলিং করে। তো আল্লাহ রাসূলের কইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে
30 কিলোমিটার। الخيمة درة مجوفة طولها في السماء 30 ميلا। উপরে 30 কিলোমিটার উঁচা পর্যন্ত এরকম 3 জায়গা 3টা খিমা দেওয়া হবে জান্নাতি মানুষকে। 30 কিলোমিটার উপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে ওনার স্ত্রীরা বসবাস করবে। এক একটা খিমার উপরে একটা বিশাল বাড়ি থাকবে, বালাখানা থাকবে। যেমন আমরা দেখি না, সত্য মিথ্যা জানি না, শুনছি সৌদি আরবে নেক্সট যে ওয়ার্ল্ড কাপ অ্যারেঞ্জমেন্ট করে এটা নাকি কত ফিট উপরে একেবারে নাকি মেঘ দেখা যায় বলে আমি শুনছি, জানি না অ্যাকচুয়ালি। তো এটা একটা নমুনা পাওয়া যেতে পারে, হয়তো তারা এটা করছে চিন্তা করে যে এইরকম থাকবো, খিমা থাকবো 30 মাইলা, 30 মাইল উপর পর্যন্ত উষা। এক একটা করে এক একজন স্ত্রী থাকবে ওনাদের। قال أبو عبد الصمد الحارث بن عبيد عن ابن عمران আরেকজন সাহাবী থেকে বর্ণনা, তিনি বলেন 60 মাইল, এটা 60 মাইল উঁচা। সুবহানাল্লাহ। 30 মাইল অনেক উঁচা, 60 হইলে তো আরো উঁচা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পরিমাণে বিলাসিতাপূর্ণ জীবনে লাগুন জান্নাতে মানুষের। সুবহানাল্লাহ। অর্থাৎ এত মানুষ হয়েছে যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। একজন মানুষ কখনো কল্পনাই করতে পারবে না, ধারণাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না যে আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে কি নাজ নেয়ামতে ধন্য করবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত নিয়ামত দ্বারা ধন্য করেন। حدثنا الحميدي حدثنا سفيان حدثنا أبو الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله মানে কি? আল্লাহ বলে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে। কার মাধ্যমে বলাচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক হাদিস আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে বলিয়েছেন, যেটা সরাসরি আল্লাহ রাসূল হচ্ছেন কি প্রবক্তা, বক্তা। আবার কিছু কিছু কথা এটা অনেক বেশি গুরুত্বের দাবিদার, এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ তাআলার রেফারেন্স দিয়ে আল্লাহ তাআলার কওলকে উল্লেখ করে সরাসরি বলেন, যদি আমার জবানে বলতেছি কিন্তু এটা সরাসরি কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আ'দাতু লিইবাদিস সালিহিন, আমি আমার একজন সালিহিন বান্দার জন্য কি রেখেছি জান্নাতের মধ্যে। আ'দাতু লিইবাদিস সালিহিন, একজন সালিহিন বান্দার জন্য জান্নাতের মধ্যে আমি কি নাজ নিয়ামতের ব্যবস্থা রেখেছি সেটা সম্পর্কে তোমরা শুনো। মা লা আইনুন রাআত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা লা আইনুন রাআত, কোন চোখ দেখা তো দূরের কথা, কোনদিন কল্পনাও করে নাই, এইরকম নাজ নিয়ামতের ব্যবস্থা আমি জান্নাতের মধ্যে করে রেখেছি আমার সালিহিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনান সামিআত, কোন কান কোনদিন সেটা শ্রবণ করেনি, কোন চোখ তো দেখে নাই, কোন কান কোনদিন কিতাব আছে না শ্রবণ করছে না, কিতাব দেবে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন বাশার, বাশার মানে কি আমরা, আবুল বাশার, আবুল বাশারকে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের নাম কি আবুল বাশার, সমস্ত বাশারদের তিনি হচ্ছেন পিতা। আমাদের সকলের পিতাকে, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলা কলবি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তর, কোন মানুষের কলব কোনদিন চিন্তাও করে নাই
কল্পনাও করতে পারবে না যে কি নাজ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার জন্য রেখে দিয়েছেন। এই বান্দারা কি করে? وهذا المعنى أشار إليه سبحانه يقوله جل وعلا এই কথার পরিপ্রেক্ষিতে এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে সূরা সাজদার 16 এবং 17 নম্বর আয়াত তিলাওয়াত করেন। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', এই সমস্ত লোক যারা বলা হচ্ছে পিঠ, কি বলা হয়েছে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', যারা তাদের পিঠকে বিছানার মধ্যে রাখে না, বিছানা থেকে উঠায়, বিছানার মধ্যে রেখে দেয় না। ইয়াদউ রাব্বাহুম খাওফান ওয়া তামাআন, যখন গভীর রাত্রি হয় তখন আল্লাহর এই বান্দারা বিছানার মধ্যে তার পিঠকে রেখে দেয় না। ইয়াদউনা রাব্বাহুম, তারা আল্লাহর জন্য দোয়ায় শামিল হয়ে যায়। দোয়ায় শামিল হওয়া মানে অপেক্ষা করত, তারা আল্লাহর দোয়ার মধ্যে মশগুল হয়ে যায়, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামির মধ্যে মশগুল হয়ে যায়। খাউফান, আল্লাহর ভয়ে, ওয়া তামাআন, জান্নাতের আশায়, আকাঙ্ক্ষায়। ওই সে শুনেছে জান্নাতে এই এই নাজ নিয়ামত আছে, এজন্য সে সবকিছু ত্যাগ করে। আর কি করে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাআলা তাকে যা কিছু দান করেছেন সেখান থেকে একটা অংশ আল্লাহর জন্য সে খরচ করে। সুবহানাল্লাহ। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون سبحان الله আল্লাহু আকবার। যারা এই কাজগুলো করে, যারা আল্লাহর জন্য, এখানে কয়েকটা কথা আছে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে এটা হতে পারে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজও হতে পারে, কিংবা যারা বড় বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর পিয়ারা বান্দা ছিলেন, তারা কি করতেন? রাত্রিকে তিনটা ভাগ করতেন। তিনটা ভাগ করে শেষ ভাগটা আল্লাহর জন্য রেখে দিতেন। তো মূলত যেহেতু রাত্রির শেষ ভাগটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিভিন্ন দিক থেকে আমরা দেখতে পাই যে আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ানোর জন্য রাত্রি শেষ ভাগটা হচ্ছে উত্তম। আল্লাহ বলেন কি, আমি সামায় দুনিয়ায় চলে আসি, একেবারে প্রথম আসমানে এসে আমি বলি, আসো আমার কোনো বান্দা যার রিজেকের প্রয়োজন, আসো আমার কোনো বান্দা যার সম্মানের প্রয়োজন, আসো আমার কোনো বান্দা যার সন্তান সন্ততি নেই, সন্তানের প্রয়োজন, আসো আমার কোনো বান্দা যে অনেক বেশি পেরেশানগ্রস্ত, অশান্তি, হতাশা, তুমি আমার কাছে চাও, আমি তোমার সব ডাক শুনব। এই কানেক্টিভিটিটা, এই সম্পর্কটা মজবুত হয় সাধারণত যখন নির্জন থাকে। আপনি দেখবেন কোনো মানুষ যদি আপনার একাকিত্বের সময়, নির্জনতার সময় কোনো আবদার করে, দেখবেন আপনি ফেলতে পারবেন না। আল্লাহ বলেন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার মানুষদের দরজা বন্ধ হয়ে গেছে। শেষ রাত্রি বেলায় একটি দরজা সব সময় বান্দাদের জন্য যেটা খোলা থাকে, সেটা হচ্ছে আমি রব্বুল আলামিনের রহমতের দরজা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সময় রহমতের দরজাগুলোকে খুলে দেন, সবার দরজা বন্ধ। আল্লাহ বলেন এবার আমার রহমতের দরজা খোলা, সবাই ঘুমিয়ে যাবে, কিছু মানুষ জাগ্রত হবে আমার জন্য। যে মানুষগুলো এই সময়ে আমি রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চেয়ে বসবে, আমি আল্লাহ তাদেরকে কখনোই ফিরিয়ে দেব না। এই জন্য বলা হয়েছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর কি গুণ قال فيهم سبحانه وتعالى وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما সুবহানাল্লাহ। وعباد الرحمن আর ওই সমস্ত রহমানের বান্দা, ওই সমস্ত রহমানের বান্দা রহমানের বান্দা আল্লাহ কেন বলে ওয়াইবাদুর রহমান, স্পেশাল ভাবে রহমান শব্দটা কেন ইউজ করলেন, কেন ব্যবহার করলেন? আল্লাহ বলেন আমার এই নামের মধ্যে শুধুমাত্র আমার বান্দাদের জন্য রহমত 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 আর রহমত, আর কোনো কিছু নাই। কাহারিয়ত নাই, জব্বারিয়ত নাই, কোনো কিছুই নাই, শুধুমাত্র রহমান। আমি আমার বান্দাদের জন্য এই সময়ে শুধু রহমান হয়ে যাই, অর্থাৎ যে কোনো কিছু বলো আমি দয়ালু, যাই আমার কিছু আবদার করবে আমি তখন দয়াবান হয়ে যাব। একজন মানুষ যদি বলে যে আমি এখন তোমার সামনে দয়াবান, আমার দয়া যে ক্যাপাসিটি যতটুকু আছে সবগুলো তোমার জন্য এবার ওপেন উন্মুক্ত। মানুষের দয়াই দেখবেন আমরা অনেক সময় সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ ডাক দিয়েছেন পরিষ্কার করে ওয়াইবাদুর রহমান, হে রহমানের গোলামরা, হে রহমানের গোলাম, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে কি করে, অন্য আয়াতের মধ্যে আছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে তোমরা মানে অহংকার করে চলো না, বা যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, জমিনের মধ্যে তোমরা দম্ভ করে হেঁটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি জমিনকে কি করতে পারবে না, ফুটা করতে পারবে না। আবার ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আবার তুমি পাহাড়ের পর্বত সীমাকেও স্পর্শ করতে পারবে না। অর্থাৎ জমিনে যখন তুমি চলো, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা নিজেকে কি করে নমনীয় ছোট, নিজেকে ছোট বানিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। আর وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, আর তার সাথে যখন জাহিল, কোন জাহিল মানুষ যখন তার সামনে পড়ে যায়, এখানে জাহিল বলতে বোঝানো হয়েছে এই সমস্ত মানুষ যারা আল্লাহ সম্পর্কে গাফিল। কিছু মানুষ আছে না, যে মুসা আলাইহিস সালামকে কইছি, মুসা আলাইহিস সালামকে কইছে তোমরা জলদি তৈয়ার হও, আমরা ফেরাউনের বিপক্ষে কিতা করতাম, লড়াই করতাম। তখন তারা বলছেন যে তুমি আর তোমার আল্লাহ মিলিয়া ফেরাউনের লগে কিতা করো, যুদ্ধ করে দাও, আমরা এটা নাই। তো এইটাই খবর হয়েছে যে যে সমস্ত মানুষের কাছে গেলে দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে
কোরআনের ব্যাপারে, সুন্নাহর ব্যাপারে, ইসলামের ব্যাপারে সে বক্রতা দেখায়, দাম্ভিকতা দেখায়, তাকে কি বলো? ক্বালু সালাম। তাকে সালাম দিয়ে আপনি চলে যান। কেননা আল্লাহ কি বলেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যে হাবিবকে বলেছেন, ও আমার হাবিব, হেদায়েতের বিষয়টা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল করি। আমি দেখি আপনি যত চেষ্টা করেন কোনো কাজ করেন, চেষ্টা করতে পারেন, কিন্তু টোটাল বিষয়টা কি আসতে হবে আমার থেকে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহ রাসূলকে দেখলেন, আবু জাহেল তো দেখলো। আবু জাহেলকে কি আল্লাহ রাসূল দাওয়াত দেন নাই? অবশ্যই দিয়েছেন, হাজারবার দিয়েছেন। উমরকে দিয়েছেন, হ্যাঁ, অসংখ্য মানুষকে দিয়েছেন, কিন্তু তার বদনসিব। এই সমস্ত লোকের ব্যাপারে বলা আছে আবু জাহেল মার্কা, আবু লাহাব মার্কা, উতবা, সায়বা, এই সমস্ত লোকের সাথে ধর্মের কোনো ব্যাপারে লা ইকরাহা ফিদ্দীন, কোনো তর্কে যাওয়া যাবে না। কারণ সে আপনাকে হার্ট করবে, সে দ্বীনের ব্যাপারে আপনাকে কষ্ট দেবে। আপনি যেটাকে লালন করেন, ইয়াকিন করেন, বিশ্বাস করেন, সেখানে আঘাত করবে, তখন আপনার মনে কষ্ট আসবে। তাকে শুধু বলেন কি সালাম সালাম, কালু সালাম। এটা আমরা ইনশাআল্লাহ সকলে শিখে নেব। والذين يبيتون لربهم سجدا وقياما। আর এই সমস্ত মানুষ যারা তাদের জিন্দেগিকে পরিচালনা করে, যাদের জীবনটাকে তারা অতিবাহিত করে লিরাব্বিহিম, তাদের রবের জন্য, সুজ্জাদান ওয়া কিয়ামান, গভীর রাত্রিতে কিয়াম অবস্থায় সিজদার হালত। সুবহানাল্লাহ। তাদের জন্য কি? ওই যে জান্নাত, যেটা কোনো মানুষ চক্ষু দিয়ে দেখে নাই, কোনো কান দিয়ে শুনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে না। তাদের ব্যাপারে বলা হয় যারা গভীর রাত্রি হয় তারা কি করে? তারা দাঁড়িয়ে যায়, সিজদা করে, রুকু করে, এই সময়টুকু আল্লাহর জন্য কাটিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, তৌফিক দেন, আমরা যেন এই দলে শামিল হতে পারি। আমিন। আর কি করে তারা? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, আর তারা আল্লাহর কাছে দোয়া করে। নেক আমলের পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা দরকার। প্রায় সময় আমরা নামাজে বলি, তো এই আয়াত মুখস্থ না থাকা অনেকে হয়তো বলতে পারেন না, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। হে আল্লাহ, আপনি আমাকে কি করেন? রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে হেফাজত করেন, রক্ষা করেন, আমাকে প্রোটেকশন দেন। কেন? ইন্না আযাবাহা কানা গারামা। এই আয়াতটা, এই আযাবটা বড় যন্ত্রণাদায়ক, বড় কষ্টদায়ক। এই জন্য আমরা প্রায় সময় নামাজে পড়ে দোয়া করি, সকলেরই পড়া উচিত, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনি যদি চেষ্টা করেন, এখানে যদিও সরাসরি জিহাদ শব্দ বলা হয়েছে, জাহাদু প্রচেষ্টা চালানি, একটা জিহাদ তো আছে সরাসরি জিহাদ, এখানে বলা হয়েছে জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি আমরা চেষ্টা করি, যদি আমরা প্রচেষ্টা অব্যাহত রাখি, কারণ ইচ্ছা না করলে, চেষ্টা না করলে আল্লাহ বলেন কি আমি পথ বের করে দেব না। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যদি তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পথ বের করে দেবেন। আল্লাহ আমরা যদি না চাই তাহলে সেটা হবে না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তোমরা প্রচেষ্টা চালাও, চেষ্টা করো জান্নাতে যাওয়ার জন্য, ইচ্ছা পোষণ করো অন্তরে, কাজ করো। জান্নাতের অনেকগুলো রাস্তা আছে, তোমাকে আমি একটা রাস্তায় ফেলে দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কি মুহসিনিন বান্দা যারা তাদের সাথে আছেন, থাকেন সবসময়।
আল্লাহ যার সাথে তাকায় না, আল্লাহ বলেন আমি এদের সাথে তাকি, তাদের আর কোনো ভয় আছে, কোনো খৌফ আছে? নাই, কখনোই তাদের নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যারা নেক আমল করে, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যারা নেক আমল করে, আমলে সালেহা করে, ভালো কাজ করে, লিআনফুসিকুম আলটিমেটলি তারা তাদের নিজেদেরই ভালো করে। ওয়া ইন আসাতুম ফালাহা, যারা গুনাহ করে, মন্দ কাজ করে, আমলে সাইয়্যিআ করে, এটার জন্য তাদের নিজেদেরকেই ভুক্তভোগী হতে হবে। এটা আর কেউ কি ভুক্তভোগী হবে না, আর কেউ এটা কখনো এটার ভাগ নিবে না। এই জন্য ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, আপনি ভালো কাজ করেন সেটা আপনার জন্য, ওয়া ইন আসাতুম ফালাহা, আপনি মন্দ কাজ করেন সেটা আপনাকেই বহন করতে হবে, অন্য কেউ সেটা বহন করবে না। দীর্ঘ সময় হয়ে গেছে, আমি লাস্ট একটা হাদিস পড়ে সবাই শেষ করে দিই। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। حدثنا محمد بن مقاتل، اللهم صل على حدثنا محمد بن مقاتل أخبرنا عبد الله أخبرنا معمر عن همام بن منبه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أول زمرة تلج الجنة سورتهم على سورة القمر ليلة البدر। সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, একেবারে প্রথম, আউয়াল জামরাতিন তালিজুল জান্নাতা সূরাতুহু, তাদের সূরতটা কেমন হবে, আলা সূরাতিল কামারি লাইলাতুল বাদ, তাদের চেহারাটা যেন হবে পূর্ণিমার রাতের যে চন্দ্র যেভাবে ঝলমল প্রস্ফুটিত থাকে, সূরাতুল কামারি লাইলাতুল বাদ, যে পূর্ণিমার রাতের চন্দ্রের তারার মতো তাদের চেহারার মধ্যে নূর ঝলকাতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ। এরপরে এদের গুণ সম্পর্কে বলা হয়েছে যে লা লা ইউসিকুনা ফিহা ولا يمتخطون ولا يتغوطون آنيتهم فيها الذهب। এরা জান্নাতে যাবে, এদের কখনোই থুতু আসবে না। মানুষের আসে না কখনো কোনো খাবার বা অনেক সময় থুতু আসে, কফ আছে, এখানে থুতু বলতে মূলত সবকিছুই বোঝানো হয়, যে কফ, সর্দি বা কাশি, মানে অনেক কিছু তারা খাবার গ্রহণ করবে কিন্তু কোনো ধরনের ইয়ে আসবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা, তাদের নাকের মধ্যে কোনো সর্দি আসবে না, কোন ধরনের নাকে সর্দি আসবে না। অনেক ঠান্ডা, অনেক ভালো, অনেক ধরনের খাবার তারা গ্রহণ করবে কিন্তু কোনো সর্দি, জ্বর, কাশি এগুলো তাদেরকে আক্রান্ত করবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, এদের কি মল ত্যাগের প্রয়োজন হবে না, টয়লেট, প্রস্রাব, পায়খানা এগুলোর কোনো হাজত হবে না। এগুলো খাবে, প্রচুর পরিমাণে তারা খাবার গ্রহণ করবে কিন্তু এগুলা কোনো ধরনের প্রয়োজন হবে না। আনিয়াতুহুম মিনাল যাহাব, তারা যে জিনিসে, যাহাব তো বুঝেন আপনারা, স্বর্ণ, যাহাবুন স্বর্ণ, ফিদ্দাতুন রৌপ্য। আনিয়াতুহুম মিনাল যাহাব, তাদের খাবারের যে পাত্রগুলো থাকবে, যে পাত্র দেওয়া হবে সেটা হবে আনিয়াতুহুম মিনাল যাহাব, স্বর্ণের পাত্রে তারা খাবার গ্রহণ করবে। তাদের চামচগুলা, প্লেটগুলা, যে আসবাবপত্র থাকবে এগুলো কিসের হবে, স্বর্ণের। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। وأمشاطهم من الذهب والفضة، الله أكبر، وأمشاطهم من الذهب والفضة, তাদেরকে চিরুনি দেওয়া হবে من الذهب والفضة, সোনা এবং রূপা মিশ্রিত চিরুনি। সুবহানাল্লাহ। চিরুনিগুলো থাকবে তাদের স্বর্ণ এবং রৌপ্য মিশ্রিত চিরুনি।
ওয়ামুজামিলহুমুল আলওয়া, তাদের ঘরের মধ্যে এক ধরনের সুঘ্রাণ বা এটাকে কি বলে পারফিউম এক ধরনের থাকবে। সেটা থাকবে কিসের? যে ওয়ামুজামিলহুমুল আলওয়া, ধূপ জ্বালানোর যে পাত্র থাকবে এটা উদ এক ধরনের জান্নাতি কাঠ, এই ধরনের একটা সুঘ্রাণ তাদের রুমের মধ্যে ব্যবস্থা করা হবে। ওয়ারাশহাহুমুল মিস্ক, তারা ঘামবে কিন্তু তাদের ঘামগুলো কি মিস্কের চাইতে আরো বেশি সুঘ্রাণ করা হবে। ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতান, ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতান, যাওজুন মানে একজন ওয়াইফ, যাওজাতান মানে দুইজন ওয়াইফ। তাদের প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন স্ত্রীর ব্যবস্থা করে রাখবেন। ইয়ারা মুরসুকুহুমা মিন ওয়ারাই লাহমিন মিনাল হুসন। আল্লাহু আকবার। এখানে স্পেশাল ভাবে পায়ের কথা বলা হয়েছে। পায়ের যে গোড়ালি আছে না, এই দিকে তাকালে এত সুন্দর হবে যে ভিতরের হাড়গুলো পর্যন্ত দেখা যায়। এরা এত সুন্দর হবে, এত বিউটি থাকবে তাদের মধ্যে। একেবারে পরিষ্কার বলা হয়েছে, ইয়ারা মুখসুকুহুমা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসন লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগাদা। দুইজন স্ত্রী থাকবে কিন্তু একজন আরেকজনের প্রতি কি থাকবে না? লা ইখতিলাফা ওয়ালা তাবাগাদা। লা তাবাগাদা মানে কি? হিংসা বিদ্বেষ, জেলাস। লা ইখতিলাফ, আরবিতে ইখতিলাফ মানে হলো যেটাকে ইখতিলাফ বলতে আমরা অনেক সময় সহজ অর্থ বসি, কিন্তু আসলে কঠিন একটা শব্দ। ইখতিলাফ মানে ফিতনা বা হিংসা বা এরকম একটা কিছু হতে পারে। লা ইখতিলাফা ওয়ালা তাবাগাদা, কারণ জান্নাতে যখন তাদেরকে প্রবেশ করানো হবে তাদের কলকে এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে তাদের ভিতর থেকে, আমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ কলুষতা যা কিছু আছে সকল কিছুকে ঝেড়ে ফেলে দেওয়া হবে। ওয়ালা তাবাগাদা কুলুবুহুম কলবুন ওয়াহিদ। আল্লাহু আকবার। তাদেরকে এমন ভাবে বানানো হবে যেন দুটি মানুষ যেন একটা কলবের অধিকারী, দুটি দেহ একটি প্রাণ। আমাদের মধ্যে হয় না, আমাদের এই দুনিয়াতে আসতে আমাদের মধ্যে পাওয়া যায় দুটি মানুষ, তিনটি মানুষ, 10টি মানুষ, কিন্তু মনে হয় যেন কি একটা প্রাণ, একটা প্রাণ। এইরকম এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে বানাবেন। ইউসাব্বিহুনাল্লাহ বুকরাতান ওয়া আশিয়া। এই যারা যাদের কথা বলা হচ্ছে এরা ইউসাব্বিহুনাল্লাহ, তারা আল্লাহর তাসবিহ তাহলিল করতে আছে বুকরাতান ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যায়। এই সকাল সন্ধ্যায় তারা আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার করে শুধু দোয়া করতেছে যে আল্লাহ আমাদেরকে যার জন্য বানিয়েছো সে কখন আসবে, কখন আমরা তার দেখা পাবো। এই জন্য দীর্ঘ আলোচনা আমি শেষ করতে পারবো না, সময় হয়ে গেছে, আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন, সময়ও কম। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দেন এরপরে আরো আলোচনা করবো। সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য, যে কোনো জায়গায় যাওয়ার জন্য সাধারণ দুনিয়ার কোনো বড় একটা মানুষের সাথে যদি আমাদের মিটিং হয়, কোনো একটা গেট টুগেদার থাকে, রিউনিয়ন থাকে, আমরা কত প্রস্তুতি গ্রহণ করি। 1 মাস আগে রাষ্ট্রপতির সাথে আমার দেখা সাক্ষাৎ। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা সবসময় প্রস্তুতি গ্রহণ করতে হবে। হুট করে তো আমরা জান্নাতে যেতে পারবো না, সম্ভব হবে না। যার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা প্রয়োজন। এটা একটা গ্রেট একটা মৌসুম বর্তমানে যে সময়টা আমাদের জন্য। এই সময় আল্লাহ কি বলেন, এমন একটা সময় আসতেছে যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 70 থেকে শুরু করবে। সুবহানাল্লাহ। এই ফিলিংস গুলা আমাদের বাসা বাড়িতে পৌঁছানো প্রয়োজন। যে রজব মাস শুরু হয়ে গেছে, আস্তে আস্তে শাবান আসতেছে। এই মাসে এমন একটা মাস আছে যে মাসে আমরা নামাজ পেয়েছি।
শবে মেরাজ কোন সময় সংঘটিত হয়েছিল আমরা জানেন না। আল্লাহ যখন নবুয়তের 10 বছর, সুবহানাল্লাহ। আমরা এটা মানি যে আল্লাহ রাসূল নবী ছিলেন কি আসে আজিমে থাকতো, এরপরে দুনিয়াবি সিস্টেমের কারণে আল্লাহ তাআলা 40 বছরে ওনার কাছে ওয়াহী বা সবকিছু সিস্টেমেটিক প্রকাশ্যে দিন প্রচারের অর্ডার দেন। যখন ওনার চাচা আবু তালিব, উনি কিন্তু মুসলমান ছিলেন না, আবু তালিব কি মুসলমান ছিলেন না, কিন্তু তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন বাতিজাকে একেবারে এই আবু জাহেল, উতবা, সায়বা তামাম শয়তানদের থেকে ভালো করে হেফাজত করে রাখছেন। উনি যতদিন জীবিত ছিলেন ওরা কোনো ফুলের টোকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে দিতে পারেনি। চাচা মারা যাওয়ার 5 বা 7 দিনের মাথায় ওনার প্রিয়তমা প্রথমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, যিনি ছিলেন আল্লাহ রাসূলের একমাত্র ভরসা। একমাত্র ভরসা বলতে আমি এটা বলতে চাইছি, যিনি মানসিকভাবে ফাইন্যান্সিয়াল ভাবে এমন একটা পাহাড়ের মতো ভিত ছিলেন যে আল্লাহ রাসূলকে বিরাট শক্তি অর্জন করেছিলেন। উনি উনাকে শাদী করার পরে উনাকে হারালেন। দুজন নিরেট যারা কাল দিয়ে অন্তর দিয়ে কলিতা দিয়ে ভালোবাসার দুটি মানুষকে আল্লাহ রাসূল হারিয়ে ফেললেন। তখন ওনার মধ্যে একটা কষ্ট আসলো। তখন তিনি তায়েফে বললেন যে আমি একটু দূরে চলে যাব। তায়েফের ময়দানের দিকে ইসলাম প্রচারের জন্য চলে গেলেন যে না, একটু ডিফারেন্ট পরিবেশে, ডিফারেন্ট এনভায়রনমেন্টের মানুষের যাব, দ্বীনের কথা বলবো, আমার মনটাও ভালো হবে। কিন্তু সেখানে যাওয়ার পরে কি ঘটলো, আরো মারাত্মক ঘটনা। তায়েফের মানুষ তো ইসলাম গ্রহণ করলোই না, বরঞ্চ ছোট ছোট এরকম বাচ্চাদেরকে এড়িয়ে দিল, পাথর মারতে থাকলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পিঠের মধ্যে এরকম দাগ দেখতে দেখতে যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল, আপনার কি কোনো ব্যাপার? রাসূল বললেন, ও আয়েশা, আমি তো এমন এক নবী যার শরীরে মশা মাছি বসাও কি হারাম। সুবহানাল্লাহ। আমি তো এমন নবী যে নবী প্রস্রাব পায়খানা করার পরে এই পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। সুবহানাল্লাহ। একজন সাহাবী প্রস্রাব ভুলে পান করেছিল, এই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন, তুমি কি পান করেছো? আমি তো মনে করেছি যে উম্মে আয়মান আল্লাহ রাসূলের প্রস্রাব মুবারক পান করেছিলেন। তিনি বললেন যে আমি মিশকের গ্রানে থেকে আরো মারাত্মক আমি সেটা পান করেছি। আল্লাহ রাসূল বললেন যে এটা আমার প্রস্রাব ছিল, যে শরীরে আমার প্রস্রাব প্রবেশ করেছে সেই শরীর আল্লাহ কখনো জাহান্নামের আগুনে। এত কষ্টের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে যখন চাচা মারা গেলেন, স্ত্রী মারা গেলেন, তায়েফের ময়দানে যন্ত্রণা কষ্ট সহ্য করলেন, আল্লাহ রাসূলকে কাফিররা বলতে লাগলো, দেখছো যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মুহাম্মদকে তার রব, মুহাম্মদকে তারা প্রভু কি করেছে, ছেড়ে দিয়েছে। তখন আল্লাহ বললেন, যাও আমার হাবিবকে বিগ ওয়েলকামিং করে আসমানে নিয়ে আসো। এই মেরাজের ঘটনা সংঘটিত হয়। এই সমস্ত ঘটনা করে আল্লাহ এমন সম্মান দিলেন, এখানে নামাজ দিলেন আমাদের জন্য, 50 ওয়াক্ত নামাজ দিলেন। তারপরে ধীরে ধীরে কমে আসলো, সময় কম। তো ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে পারবো, সামনে তো অনেকগুলো ইভেন্ট আসবে, সেই সময় ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের যে কাজগুলো আছে সেগুলো আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন। اللهم يا رب جبرائيل، اللهم يا رب ميكائيل، اللهم يا رب إسرافيل، اللهم يا رب ملك الموت، اللهم اجعل جمعنا هذا جمعا مرحوما، واجعل تفرقنا من بعده تفرقا معصوما. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.